হাই, আসসালামু আলাইকুম। Redmi 13 এই ফোনটি আসলে প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু পারফেক্ট, অনেকে আমার কাছে কোশ্চেন করেছেন। এই ফোনটি মূলত দুটি ভেরিয়েন্ট হয়। একটি হচ্ছে 6128 যার বাজার মূল্য হচ্ছে 18,000 টাকা, 17,999। আরেকটি হচ্ছে 8128 যার বাজার মূল্য হচ্ছে 19,999 টাকা। কোনটি রেখে কোনটি আসলে পারচেজ করা যৌক্তিক হবে সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। চলেন মেইন টপিক আসলে চলে যাই। Redmi 13 কতটুকু পারফেক্ট আপনার জন্য। প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এখানটায় ব্যাক প্যানেলে আমরা গ্লাস পাচ্ছি, সলিড গ্লাস, নরমালি যে স্ক্র্যাচ পড়বে না, স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। এবং সাইড ফ্রেম সেখানে আমরা প্লাস্টিক পাচ্ছি, নরমালি যে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বাট আপনি যদি হাত ঘামে তাহলে প্রচুর পরিমাণে স্লিপি হবে। সো ডেফিনেটলি আমি বলবো ইনবক্সে ব্যাক কভার দেওয়া রয়েছে, ব্যাক কভারটা ইউজ করবেন আপনার সেফটির জন্য। আর থিকনেসের কথা যদি বলতে হয়, এখানটা আমরা থিকনেস পাচ্ছি 8.3 mm এবং তুলনামূলকভাবে ওয়েট বেশ বেশি মনে হচ্ছে আমার কাছে। 205 গ্রাম আমরা ওয়েট পাচ্ছি, মানে 200 প্লাস। সো আপনি যদি লং টাইম হাতে গ্রিপ করেন ডেফিনেটলি বোর ফিল করবেন, বাট বক্সে শেভ হওয়ার কারণে হ্যান্ড ফিলটা আপনি দুর্দান্ত পাচ্ছেন। বাট এই ফোনটির আরেকটি জিনিস রয়েছে, এই ফোনটির মধ্যে কিন্তু আমরা IP53 রেটিং পাচ্ছি, যেখানটায় 18,000 টাকা বা 20,000 টাকার ফোনে ইজিলি IP54 রেটিং আমরা দেখতে পাই। সো ডেফিনেটলি IP53 রেটিং কে স্কিপ করে IP54 যদি আমরা দেখতে পেতাম আরো বেশি যৌক্তিক মনে হতো, আরো বেশি দুর্দান্ত মনে হতো। এবং Redmi 13 আপনাকে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই দিচ্ছে। যেটি পাওয়ার বাটন সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল। ভলিউম রকার রয়েছে এবং 3.5 mm হেডফোন জ্যাক রয়েছে। এরপর হচ্ছে টাইপ সি চার্জিং পিন রয়েছে এবং ডুয়াল স্টুডিও স্পিকার। সো প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবকিছুই পাচ্ছি। যদি আমরা একটু ফ্রন্টে চলে যাই, আসলে ডিসপ্লেটা কতটুকু পারফেক্ট ছিল বা কি দিচ্ছিল, এখানটা বেশ বড়সড় আমরা ডিসপ্লে পাচ্ছি। 6.79 ইঞ্চ FHD প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট, অবশ্যই IPS অ্যামোলেড আমরা পাচ্ছি না। সো এইখানটা মন খারাপের বিষয় প্রথম হচ্ছে 90 হার্টজ কে স্কিপ করে যদি আমরা 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট দেখতে পেতাম অ্যাটলিস্ট 8256 20,000 টাকার যে ভেরিয়েন্ট রয়েছে সেইখানটায়ও, তাহলে আমার কাছে জিনিসটা যৌক্তিক মনে হতো। কারণ 15,000 14,000 টাকা আমরা 90 হার্টজ দেখতে পাচ্ছি, সেইখানটায় 18 থেকে 20,000 টাকায় 90 হার্টজ আসলে অযৌক্তিক। এবং এই ফোনটি যদি আমরা অ্যাটলিস্ট 20,000 টাকা ভেরিয়েন্টে যদি অ্যামোলেড দেখতে পেতাম, জিনিসটা আরো বেশি ওয়াও লেভেলের হয়ে যেত। যদিও অ্যামোলেড না পাই, অ্যাটলিস্ট এইখানটায় ব্রাইটনেসটা আমরা ভালো পেতেই পারি, কারণ এখানে ব্রাইটনেস দিচ্ছে মাত্র 550 নিটস ব্রাইটনেস, যেখানটায় 17,000 18,000 টাকার ফোনে 700 প্লাস বা হচ্ছে 20,000 টাকার ফোনে কিছু কিছু 1,000 প্লাস ব্রাইটনেস আমরা পেয়ে থাকি। সো এইখানটায় 550 নিটস ব্রাইটনেস আসলে স্কিপ করা উচিত ছিল, কারণ সানলাইটে যদি কাজ করতে চান Redmi 13 নিয়ে অবশ্যই আপনাকে ব্রাইটনেস নিয়ে স্ট্রাগল করতে হবে। এবং স্ক্রিন টু বডি রেশিও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, পাঞ্চলটাও তুলনামূলকভাবে ছোট রাখার চেষ্টা করেছে। সো টাচ রেসপন্স মোটামুটি আসলে এভারেজ একটি জায়গায় থাকবে, খুব আহামরি যে ব্যাপারটা এমন ছিল না। এরপর যদি আমরা একটু ব্যাটারির দিকে তাকাই, যেখানে সবাই দিচ্ছে 5000 mAh ব্যাটারি, সেইখানটা Redmi 13 আপনাকে দিচ্ছে 5030 mAh ব্যাটারি। যাক, এখানটাতে একটু বেশি দিচ্ছে। সো আপনি যদি উড়াধুরা লেভেলের ইউজার হন, একদিন চার্জ অনায়াসই থাকবে। এবং আপনি যদি এভারেজ ইউজার হন, অলমোস্ট আপনি 2 দিন চার্জ সাপোর্ট পাবেন। আর চার্জ চলে গেলে প্যারানাই চিল, কারণ এখানটা ইনবক্সে আপনাকে দিচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, বাট আমাদের খুশি করতে পারেনি, কারণ 20,000 টাকায় 68 ওয়াট বা 45 ওয়াটের চার্জার হরহামেশাই অফিসিয়াল ফোনে আমরা এখন দেখতে পাই। যাক, 33 ওয়াট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল যদিও। এবং এখানে যদি আমরা ক্যামেরার দিকে তাকাই, Redmi 13 আপনাকে দিচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, খুব হিজিবিজি রাখেনি এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্যামেরা মডিউল দিয়েছে। সো মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল আরেকটি ম্যাক্রো রয়েছে। এখন কথা হচ্ছে 108 মেগাপিক্সেলের আউটপুট কতটুকু আমরা পেয়েছি। টু বি অনেস্ট, এই প্রাইস পয়েন্টে যদি আপনি কম্পেয়ার করেন যে 108 মেগাপিক্সেল ক্যামেরার আউটপুট কতটুকু ছিল, আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। বিশেষ করে আপনি যদি প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলেন, সেই ছবির আউটপুট যথেষ্ট ভালো পাবেন। কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালোই ছিল, ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন। সো প্রাইস ভার্সেস
108 মেগাপিক্সেল ক্যামেরা আমার কাছে ভালো মনে হয়েছে। এবং সেলফি ক্যামেরা এখানে দিচ্ছিল Redmi 13 মেগাপিক্সেল। সো সেলফি ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো খুব আহামরি ব্যাপারটা এমন না। সো প্রাইস ভার্সেস ক্যামেরার কথা বললে সেলফি ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো এবং রেয়ার ক্যামেরা যথেষ্ট ভালো ছিল বা ভালো রেখেছে। এখন আমরা যদি একটু ওয়েস বা হচ্ছে পারফরমেন্সের দিকে যদি একটু তাকাই, এখানে Android 14 পাচ্ছি এবং নেক্সট আপডেটে 15 আসবে কিনা সেটা আমরা জানতে পাইনি। যদি জানতে পারি অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। এবং পারফরমেন্স চিপসেট বা প্রসেসর কি ছিল, এইখানটায় MediaTek Helio G91 Ultra দিচ্ছে, যেটি 12 nm এর আর্কিটেকচারের চিপসেট। সো এখানে দুটি কম্বো আমরা পাচ্ছি, যেটি হচ্ছে 18,000 টাকা 6128 এবং 20,000 টাকা 8128। সো প্রথম যে কম্বোটা পাচ্ছি 6128 18,000 টাকায়, সেইখানটায় এই চিপসেট আসলে মোটামুটি এভারেজ একটি জায়গায় থাকবে। G91 Ultra 12 nm এর আর্কিটেকচার, এই যে কম্বোটা এটা চালিয়ে নেওয়ার মতো মোটামুটি ভালো একটা কম্বো বলা যেতেই পারে অফিসিয়াল ফোন হিসাবে। বাট 8128 20,000 টাকায় G91 এটা যৌক্তিক না। এখানটায় G99 6nm এর আর্কিটেকচার অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 685 এরকম কিছু একটা দেখতে পেলে জিনিসটা জাস্ট ওয়াও লেভেলের একটি কম্বো হয়ে যেত। সো প্রাইস ভার্সেস পারফরমেন্সের কথা বললে আমি বলবো 20,000 টাকার যে কম্বোটি সেটি আসলে যৌক্তিক না। 18,000 টাকার যে কম্বোটি রয়েছে সেটি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো অফিসিয়াল ফোন হিসাবে যদি আপনি কম্পেয়ার করেন। মাল্টিপল আপনি ইজিলি কাজ করতে পারবেন, এন্ট্রি লেভেলের টুকটাক গেমগুলো আপনি খেলতে পারবেন। এখন ভিডিওর শেষে আসলে প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু ভালো ছিল, ভালো দিক মন্দ দিক যদি আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করি। ফার্স্ট অফ অল ডিসপ্লে এখানটা আমাকে হতাশ করেছে। এইখানটায় আসলে 90 হার্টজ দেওয়া উচিত ছিল এবং ব্রাইটনেসটা বেশি তারা দিতে পারতো। ব্রাইটনেস নিয়ে আসলে স্ট্রাগল করতে হবে খুব বেশি। এছাড়াও এই ফোনটির ওয়েট তুলনামূলকভাবে আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। IP53 না দিয়ে 54 দেখতে পেলে আরো বেশি জোশ লেভেলের হয়ে যেত। এছাড়াও এখানটা যদি আমরা একটু বলি সেলফি ক্যামেরা একটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল আসলে। আর ভালো দিকের কথা বললে ডিজাইন ভালো ছিল এবং বিল্ড কোয়ালিটি শক্তপোক্ত। 5030 mAh ব্যাটারি আউটপুট আমরা ভালো পেয়েছি এবং রেয়ারে 108 মেগাপিক্সেল ক্যামেরার আউটপুট সেটাও চমৎকার লেগেছে। 18,000 টাকার কম্বোটি পারফরমেন্স অনুযায়ী ভালো ছিল। এরপর আমি বলবো অবশ্যই Xiaomi যে অফিসিয়াল শোরুমগুলো আছে সেখানে যাবেন, ভিজিট করবেন। যদি কোনো কনফিউশন মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, সেখানে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ পরিবারের সাথে থাকবেন। আবার দেখাবো নতুন করে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।